যেমন আল্লাহওয়ালা ফকির ওই গ্রামে ঢুকেছেন বাবা, এই একজন বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিলেন। ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন বাবা কি খবর বলো। ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, তোমার কাছে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা। যেমন এই কথা বলা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি কোনো মতে দান করব না, যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে। মেয়েটা ভাবছে আমি যদি দান করি আমার 2খানা হাত কেটে নিবে আর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবেন, না আমি দান করব না। মেয়েটা যেন দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। এই করে করে সারা দিন ঘুরেছেন, কেউ ফকিরকে খাবার দিল না। ফকির ভাবছেন আল্লাহ আমি সারা দিন ঘুরলাম কেউ আমাকে খাবার দিল না। সামনে আর একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা, নামাজ কখনো ছাড়ে না। ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি নামাজ কখনো ছাড়তেন না। মা গো নামাজ পড়লে কি হয় মা শুনেন। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছেন, যে স্বামী যখন আসবে স্বামী স্ত্রী বসে বসে আমরা রুটি খাবো। আর ওই মুহূর্তে ওই ফকির ওই বাড়িতে খটখট করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা নামাজ পড়তেছিলেন, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটা বলছেন বাবা কি খবর। ফকির বলছেন মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, আমার পেটে দানা নাই পানি নাই মা, আমি এসেছি মা, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও মা। ওই মেয়েটা কাঁদতে লেগেছেন আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছি আল্লাহ, আমার স্বামীকে খাবার দেব, কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো আল্লাহ গো, আমি ফকিরকে ঘুরাতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফকির বাইরে কাঁদে আর মেয়েটা ঘরের মধ্যে কাঁদে। মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে ঘুরিয়ে দিই কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না, তবে আল্লাহ গো আমি খাবার তো দিতে পারবো না। মেয়েটা ভাবছেন আজকে যদি আমি ফকিরকে ঘুরাই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি দাঁড়াবো কেমন করে। আর ফকিরকে যদি খাবার দিই আর বাদশা যদি দেখে আমার 2খানা হাতকে কেটে নিবে, আল্লাহ আমি কোন দিকে করব কি করব। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে, আমি ফকিরকে ঘুরাতে পারবো না। বাবা গো দরওয়াজা খুলেছেন আর ফকিরকে বলছেন বাবা আপনাকে আমি খাবার দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে মা কি শর্ত বলো। বলছেন বাবা গো আপনাকে আমি রুটি দেব, কিন্তু এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে না, যেন বাদশা দেখতে না পায়। ওই ফকির বলছেন মা ঠিক আছে তুমি আমাকে খাবার দাও। যেমনই খাবার দিতে যাবে বাবা গো কথাই বলে যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দিতে গেছে বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানালো ওগো বাদশা নামদার ওই মেয়েটা দান করেছে। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো। মেয়েটাকে আনা হইল। ওরে মেয়েরে বলো তুমি দান কেন করেছো বলো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ওগো বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও।
আর মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল মা? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নাই, আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো। মেয়েটা কাঁদছেন আর বলছে বাদশা নামদার, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। যেমন এই কথা বলতে নাই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিল আর বাবা গো তরবারি চালিয়ে দিল। যেমনই তরবারি চালিয়েছে মা, মেয়েটার হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। যেমনে জমিনে পড়ে গেছে ওই মেয়েটা কাটা হাত দিয়ে যেন বাবা রক্ত শুরু হয়ে গেল। একটু হাত কাটলে বাবা কতটা রক্ত চাই। মেয়েটার কাটা হাত দিয়া যেন চরচর করে রক্ত ঝরে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত যায়। দুইখানা হাত কেটে গেছে, ঝরঝর করে মেয়েটার রক্ত ঝরছে। বাদশা বলল যাও মেয়েটার কাটা হাত নিয়ে ওই বিশাল বড় নদীতে ভাসিয়ে দাও। কাটা হাত দুইখানাকে নিয়ে গেল আর বিশাল বড় নদীতে ভাসিয়ে দিল। যেমনই ভাসিয়ে দিয়েছে বাবা গো, বাদশা বলল কে আছো গো? মেয়েটাকে ধাক্কা দিয়া আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দাও। যেমনই ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে মেয়েটা বলছেন বাদশা নামদার, দয়া করে আমাকে তাড়াইয়েন না, কারণ এই গ্রামে শ্বশুর বাড়ি, আমার মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নাই। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছে, একটা লোক বলল বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বলল না না, যাও মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হইল, একখানা গামছা নিয়ে আসা হইল আর 3 মাসের যে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে গামছাতে একটু টাইট করে বেঁধে দিল আর মেয়েটার কোলে ঝুলিয়ে দিল। আর বাদশা বলল যাও ওই মেয়েটাকে তাড়িয়ে দাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটার কোলে বাচ্চাটা ঝুলছে বাবা, টাকা দিয়ে তাড়িয়ে দিল। ও গো জননী মা, কোন দিকে যাবেন বাবা? হায়রে তরুণী মা, বাবা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, একটা জঙ্গলে পৌঁছে গেল, একটা পাথরের উপরে বসে গেছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। আমার মা বহিনেরা জানে যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে, কেমন করে স্থানে লাগাবে? ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমার হাত নাই, আমি কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবো? মা গো, বাচ্চাও কাঁদে, বাবা মাও কাঁদে, মায়ের তো হাত নাই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে? হঠাৎ করে বন্ধুরা মা চিন্তা করছেন, আল্লাহ
দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের হুল কমে দিতাম, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াদৌড়ি শুরু করেছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমি নদীর পানি আমার সন্তানের মুখে দেব, কিন্তু নদীতে বড় বড় ঢেউ চলছে বাবা, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার সন্তানকে বাঁচার জন্য আমি নিজের জানের পারোয়া করব না, আমি নিজের জানের পারোয়া করব না। ওই মেয়েটা বলছেন, ওরে লাটলা দুলারা, ওরে কলেজার পারা, তুমি কাঁদিও না বেটা, আমি সব সহ্য করে নিব বেটা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। হাইরে দরদিনী মা, পানি চোখে দেখতে পাচ্ছে গো, কিন্তু ভাবছেন আল্লাহ, আমার তো হাত নাই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেব? হাইরে দরদিনী মা, ভাবছেন আল্লাহ গো, আমার হাত নাই, আমি কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দেব? বাবা গো, মা কাঁদছে, কিন্তু সন্তানও কাঁদছে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে 3 মাসের ছেলে বাবা গো, চোখগুলা লাল লাল হয়ে গেল। 24 ঘন্টা হয়ে গেল, হুলকুমে দুগ্ধ গেল না। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার হাতখানা যদি থাকতো, আমি পানি তুলে আমার সন্তানের মুখে দিয়ে দিতাম। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার হাত নাই তো কি, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, আমি এক হাঁটুতে পানি নামবো, এক হাঁটুতে নেমে যাব, আর যেমনই এক হাঁটু পানিতে নামবো, একটু ঝাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার পানি খানা, মুখের পানি খানা আমার সন্তানের মুখে পড়বে, হুলকুমে যাবে, হুলকুমটা ভিজে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, যেমনই এক হাঁটু পানিতে নেমে যাবা, ওরে যুবকেরা শোনো না বাবা, যেমনই এক হাঁটু পানিতে নেমে গেছে, যেমনই এক হাঁটু পানিতে নেমে গেছে, মেয়েটা বলছেন, ওরে লাডলা দুলারা, তুমি চিন্তা করো না বেটা, এখনই তোমাকে আমি পানি পান করাবো। ও গো মা, ওই মেয়েটা যেমনই ঝাপড়ে গিয়া বাবা গো মুখে পানি তুলেছে, বাচ্চার মুখের সামনে ছাড়তে যাবে, যেমনই মুখে পানি তুলে শুধু লম্বা হয়ে দাঁড়াতে গেছে, পানি চলছে ঢেউ বড় বড়। বাবা গো, নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে, মায়ের চোখের সামনে বাচ্চা যেন পানিতে ডুবছে আর উঠছে রে বাবা, একবার পানিতে ডুবছে আর একবার বাচ্চা মাথা তুলছে। মায়ের চোখের সামনে বাচ্চা যেন ছটপট করে করে কাঁদছে। হায়রে দরদিনী মা, বাচ্চাকে ধরতে পারে না, মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে ধরে মুখখানে লাগাবে? মেয়েটা ধরতে পারে না, বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে। হঠাৎ করে বন্ধুরা, বাচ্চা যেন কোথায় ডুবে গেল, কোথায় হারিয়ে গেল। ওই মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে, মা বাচ্চাকে যেন পাওয়া গেল না। কাঁদতে কাঁদতে মেয়েটা নদী থেকে উঠে গেল আর কাঁদছে, আল্লাহ গো, আজকে যদি ফকিরকে আমি দান না
করতাম আমার দুইখানা হাতকে কাটা হইতো না, আমার কোলের বাচ্চা নদীতে পড়তো না। দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ সহেও নাই আল্লাহ। যেমনই দোয়া করা ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দুটা ছোট ছোট বাচ্চা মেয়েটার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওই বাচ্চাগুলো এসে বলছে না মা গো, ও গো জননী মা, মা তুমি কেন কাঁদছো মা? মেয়েটা বলছে না বাবা রে আমার সন্তান ডুবে গেছে তাই আমি কাঁদছি রে বাবা। ওই বাচ্চা ছেলেগুলা বলছে না মা গো তুমি চিন্তা করো না মা, আমরা এখনই যাব আর তোমার সন্তানকে তুলে এনে তোমার বুকখানে ফিরিয়ে দিব। ওই মেয়েটা বলছে না রে বাবা আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেব, তোমরা যদি ডুবে যাও তোমার মা সহিতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েটার কথা শুনলো না। একটা বাচ্চা বাবা পানিতে ঝাঁপ দিয়ে দিল। বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই যে কিছুক্ষণ আগে বাদশা মেয়েটার হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল, বাবা গো ওই সন্তানটা দুইখানা কাটা হাতকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল, বাবা গো খালি হাতে আসলো না, 5 মিনিট পর উঠে আসিল। একটা কোলের বাচ্চা বাবা গো পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুইটা বাচ্চা চলে যাচ্ছে না, ওই মেয়েটা বলছে না বাবা রে তোমরা কে, তোমরা কারা আমার এত উপকার করলে বলো। ওই বাচ্চাগুলা বলছে মা গো তুমি কি চিনতে পারলে না মা, তুমি কি চিনতে পারলে না? বলো না রে বাটা না, তোমরা কে? ওই দোনো ছেলে বলছে না মা যার দান করার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা, আমরা হলাম সে দুটা রুটি মা, আমরা হলাম দুটা রুটি মা। তবে বেরাদার বন্ধুরা একটা কথা বলে দে বাবা, মা গো যদি আপনাদের বাড়িতে মা কোনো ফকির যায় মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি বেশি না পারেন তবে অল্প দিয়ে বুঝাবেন, যদি না থাকে ভালো কথা বলে সান্ত্বনা দেবেন, ফকিরকে কেউ অমান্য করবেন না। ওই আল্লাহওয়ালা যদি আপনার জন্য দোয়া করে দেয় মা তবে আল্লাহর রহমতে আপনার দোয়া কি বলে ওই ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার বেড়া পার হয়ে যাবে। বেড়াদার বন্ধুগণ বাবা ও গো ভাই বাবা জিরা, তবে একটা কথা বলে দিই বাবা, যেই সন্তান মা যদি সন্তানকে হারিয়ে দেয় তবে মা মার ব্যথা ভালো করে জানে। ও যুবক বন্ধুরা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই আয়াতকে লক্ষ্য করে একটা ঘটনা আপনাদের সঙ্গে শোনাতে চাই। তবে বেরাদার বন্ধুরা যিনারা বসে আছেন সুন্নি মুসলমান একবার গোটা মাজমাজ জোরে সোরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা। একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পিছনে চাচারা সুবহানাল্লাহ বলে না কেন? হ্যাঁ ঘুম লাগাই? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা এখানে যতজন বসে আছেন ভাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 2 3 4 5 10টা।
আচ্ছা, যারা নামাজ পড়ে না তারা একটু হাত তুলেন। যারা পড়ে না তারা তুলে না, লজ্জা কিসের আছে? আর আমার মা বোনেরা মনে হয় নামাজ ছাড়ে না কখনো, নাকি? এরা ঠিকছে, এরা নামাজ ছাড়ে না। নামাজ পড়ে আর কি হবে, নাকি? জালসা শুনবো, জীবনী শুনবো, কিন্তু বাপরে উল্টা কথা কইছে, নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। নামাজের কথা বলতে গেলে ঠিক সেরকমই হয় ভাই। একটা লোক জীবনে নামাজ পড়েনি, ওই লোকটাকে একটা গ্রামের মেম্বার এসে বলছে, আপনাদের গ্রামে তো আর মরণ নেই যে মনের কথা বলবো, মেম্বার এসে বলছে, ওই এদিকে আসো। আসলো, বলে তুমি নামাজ পড়ো কোনোদিন? বলে না ভাই, আমি তো জীবনেও নামাজ পড়িনি। বলে আজ থেকে তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো মেম্বারের মনের ধারণা, এই লোকটাকে যদি টাকার লোভ দিই, লোভ না কি বলে আপনাদের ভাষায়, কি বলে? লোভী বলছে নাকি? তো টাকার লোভ দিই তো লোকটা নামাজ ধরবে। 40 দিন যদি নামাজ পড়ে অভ্যাসটা হয়ে যাবে, নামাজ ছাড়বে না। মেম্বার এমনিতে বলেছে, আর এই লোকটা ভাবলো বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে মেম্বারের সামনে হাজির, হে মেম্বার সাহেব টাকা দেন। মেম্বার সাহেব কিসের চিন্তা করছে, কিসের টাকা রে বাবা? বলে আপনি ভুলে গেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। বলে দেখো ভাই, টাকার জন্য তো বলিনি, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো লোকটা বলছে, মেম্বার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের লোকটা মেম্বার চিন্তা করছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? তো লোকটা বলছে, মেম্বার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিন ওযু করিনি, বিনা ওযুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা ওযুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নামাজ চলছে, আর সামনে একটা নদী ছিল, এই বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে, ওই লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে চট করে বলছে, এই কথা কেন বললি, তোর নামাজ হবে না? মিডিলে ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি। এই তো অবস্থা আমাদের ভাই। নামাজ পড়বো তাহলে না হাত তুলবো? জীবনে তো পড়ি না আর পড়বো না। বাবা গো, নামাজ ছাড়া কোনো আমাদের উদ্ধার নাই। তবে ভাই, আমার নবী কতটা কষ্ট করেছেন ভাই, এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম ঝরঝর করে কেঁদেছিলাম। কারণ জানেন, আমার নবী মাগো কত কষ্ট করেছিলেন। আমার নবী একদিন পাহাড়ের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করছেন ভাই, আর ওই রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলুন। ভালো ছিল? বদমাশ ছিল? আবু জেহেল আমার নবীকে দেখে ফেললেন। আবু জেহেল ভাবলো আজকে নবী নামাজ পড়ছেন, যদি এই মুহূর্তে আমি পাথর মেরে দিই তবে হয়তো আর নবী জিন্দা থাকবে না, আর নবী যদি দুনিয়া থেকে সরে যায় ইসলাম বন্ধ হয়ে যাবে। বাবা গো, আবু জেহেল একখানা শক্ত পাথর নিয়েছে হাতে, আমার নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন। বাবা, আল্লাহর নবী নামাজ আদায় করছেন, আর আবু জেহেল আমার নবীর সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনই বাবা গো ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালাবে, আবু জেহেল চিন্তা করলো নবী তো কোনো অন্যায় করেনি, নবীকে কেন পাথর মারবো? শয়তান বলছে, ওরে আবু জেহেল
জেহেল এই সুযোগ আর পাওয়া যাবে না, তুমি নবীকে এখনই পাথর মেরে দাও। বাবা গো, আবু জেহেল পাথরখানা নিয়া আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে মা, ওই পাথরখানা গিয়া আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর মাথা পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন ওই চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল। বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে নবী মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছেন। যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ, আজকে আমার চাচা আবু জেহেল আমাকে পাথরখানা মেরেছে। আল্লাহ গো, আমার মা যদি বেঁচে থাকতো তবে একটু কাপড় পুড়িয়া আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আমি আরাম পেয়ে যেতাম। আমার আব্বা জান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। হায়রে নবীর মা নাই, বাবা নাই, নবী কোন দিকে যাবে গো? নবী যেন বাবা গো পড়ে আছে জমিনে, আর ঝরঝর করে চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে। বাবা, ঝরঝর করে চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে। ওরে যুবকেরা, একটু ধ্যান দেন বাবা, একটু লক্ষ্য করেন। আপনারা কার ঘটনা শুনছেন বাবা? নবীর ঘটনা শুনছেন। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। ওই নবীকে যেমনই পাথরখানা মেরেছে আমার নবীর চোখের কোণা দিয়ে ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। নবী মা মা বলে জমিনে পড়ে গেছে। আল্লাহ, আজকে আমি বাড়ি যাব না। আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি গিয়ে মার কাছে দাঁড়াবো, আমার মনের কথা বলবো, মা সুন্দর করে মহলম লাগিয়ে দিবে। কিন্তু নবীর মা নাই, নবীর বাবা নাই, কোথায় যাবেন আমার নবী? হায়রে দয়ার নবী মুস্তাফা কে যেন কাবা ঘরে পড়ে গেলেন সাজদাতে। যেমন সাজদাতে পড়ে গেছেন বাবা, সাজদাতে পড়ে গিয়া বাবা গো আমার নবী মুস্তাফা যেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। আর হঠাৎ করে ওইদিকে আমার নবীর চাচা আমিরে হামজা বাবা গো চলে গেল। আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়া রক্ত নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা চলো বাড়ি চলো, তোমার চাচি আম্মা কত না কাঁদছে। আমার নবী বলছেন চাচা গো আমি বাড়ি যাব না, আজকে আমার মা নাই বাবা নাই, আজকে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি বাড়ি যাব না। বললো ভাতিজা চলো। বলছেন চাচা গো যেতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালেন। বললো ঠিক আছে পড়াও। আমার নবী মুস্তাফা চাচাকে কলমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আচ্ছা নবীকে যারা ভালোবাসেন একটু হাত তুলেন তো ভাই। যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন। সবাই ভালোবাসেন। আর আবু জেহেলকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলেন। পিছন থেকে বের হাত তুলে দিয়েছে, যে ব্যাপার খারাপ। আবু জেহেলের লোক আছে এলাকায়। আচ্ছা আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? একটু জোরে বলতে হবে। আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কেমন করে মারবো। শয়তান বহুত রকম থাকে ভাই, কিন্তু আবু জেহেল শয়তান কেমন ছিল একটা মারাত্মক ঘটনা। আবু জেহেল একদিন মিটিং বসালো যে এক কাজ করো, নবীকে কি করে মারবো। তো কি করব, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁড়লো। কুয়া বুঝলেন তো? কুয়া
কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ, কুই কুই কি বাপের কানে শুনিনি, কুই কুয়াই বলে। একটা বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই, আর ওই কুয়াতে নবীকে ফেলার জন্য দুটা লোককে বলছে যা তোরা নবীকে ডেকে আয়। আর এইখানে কুয়া খুঁজেছে, নবীর বাড়ি এইদিকে, আর এই কুয়ার এই পাশে একখানা বিছানা করে ৫-৭ খানটা ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো? ল্যাব লেহলি যাকে বলে, ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। আর দুটা লোককে বলছে যা তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, কলমা পড়ার জন্য ডাকছে। এরা দুটা লোক গিয়েছে, গিয়ে আমার নবীকে বলছেন ওগো আলামিন আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য আপনাকে ডাকছেন। আমার নবী বের হবে, আর ওই দুইটা লোক ডেকে কিন্তু চলে গেলেন। বাবা গো আমার নবী যেমনই বের হবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে বাবা মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে নিষেধ করে দাও। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আমার নবী যেন না যায়। জিবরাইল আমিন ফেরেশতা সাথে করে চলে আসলেন, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে। বলে ঠিক আছে যাব না, গেলেন না। আর আবু জেহেল এদিকে দুটা লোক গিয়ে বলছে ওগো আমার মালিক নবীকে ডেকে আসলাম, চলে আসছে। তো আবু জেহেল তাড়াতাড়ি সবাইকে ডাকলো, তাড়াতাড়ি তোমরা আসো, চলে আসলো। বুঝা শুনো, তোমরা বড় বড় পাথর নিয়ে চতুর্দিকে লুকিয়ে থাকো, আর অন্ধকারে কানটা খাড়া রাখো। যখন দেখবে যে ধাপাং করে একটা শব্দ কানে যাবে, তখন তোমরা বুঝে যাবে যে নবী কুয়াতে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে তোমরা ধুলাবালি ফেলে কুয়াটাকে বন্ধ করে দিবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। এই করে করে ভাই আবু জেহেল আরো শিখাইছে, শুন যখন নবী কুয়াতে পড়বে তখন তোরা পাথর মারবি, তো নবী বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বললে তোরা আরো মারবি। এরা বললো চিন্তা নাই, আগে ধাপান করে শব্দ আসুক। তো এই করতে করতে আবু জেহেল লোকজনকে চতুর্দিকে রেখেছে ভাই। আর সন্ধ্যার টাইমে আবু জেহেলের ব্রেন খারাপ, গরমের দিনে ৫-৭ ঘন্টা ল্যাব গাই দিয়েছিল, ব্রেন কাজ করলো না। রাগের মাথায় বলছে হারে তোরা কি ডাকিস, এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিচে ধাপান করে পড়ে গেল। আর যেমনই পড়লো লোকজন ভাবলো নবী পড়ে গেছে, চল মার। লাগলো পাথর মারতে, বড় বড় পাথর মারছে মারছে। আবু জেহেল বলে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ই তো শিখিয়ে রেখেছে, মালিক বলে আরো মারবি, বাঁচার লেগে মালিক আরো মারছে। একটা লোক দেখছে বিছানে কেউ নাই, কেন আমাদের মালিক কোথায়? চেহারাটা জ্বালিয়ে দেখছে, আবু জেহেল টাকলু পড়ে আছে। ওগো আমার মালিক কি করে পড়লে তুমি? বললো ভাই তাড়াতাড়ি তুলো, নাহলে আমার জান গেল। লোকজন বললো হুজুর আপনাকে সহজে মরতে দিব না, এক্ষুনি রশ্মি নিয়ে আসবো আর আপনাকে তুলে নিব। বলে ঠিক আছে তুলো। বাবা গো রশ্মি নিয়ে আসা হইলো, নামালো। এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না, বলে আবার রশ্মি নিয়ে আসো। আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বাবা রশ্মি নিয়ে এসে জোর দিয়ে নামাই, আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শুনো গো, আজকে যত রশ্মি তোমরা জোর দিয়ে নামিয়ে দাও তবুও শিকার, কিন্তু আমি আল্লাহ আবু জেহেলের হাতে আমি রশ্মি দেব না। বাবা গো এত জোর দিয়ে রশ্মি নামাচ্ছে, আবু জেহেল ধরতে পারে না। আবু জেহেল বলে হারে তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছি। বলে হুজুর গোটা মক্কার রশ্মি ফিনিশ, আর রশ্মি নেই। আবু জেহেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করেছে, এই জন্য আমি তো রশ্মি ধরতে পারছি না। বলে যা আমার ভাতিজাকে নিয়ে আই, না হলে আমাকে কেউ তুলতে পারবে না। তো লোকজন বললো গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে, তো আসবে
বলে ধুর পাগলা এগুলা কথা বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো, এরা গেল। বলছে ও আলামিন আপনার চাচা অসুস্থ হয়েছিল, কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছে। তো আবু জেহেল কেন কুয়াতে পড়েছে আমার নবী জানে কি জানে না বাবা? জোরে বলুন, জানে কি জানে না? তো আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী চলে আসলেন, যেমনই আসছেন বাবা বলছেন চাচা, বলো কি হলো রে বাছা? চাচা এই অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে চাচা? বলে ভাতিজা পরে বলবো, আগে তুলো না হলে আমার জান গেল। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল ভাবলো আমার কাছে টাকা চাই, পয়সা ধন দৌলত যা চাই দিয়ে দিব, যাতে কলমা পড়তে না বলে। যদি কলমা পড়তে বলে দেয় তাহলে মুশকিল হয়ে গেল। কিন্তু আমার নবী তার অন্য কথা বলবে না, বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়েলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো, এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবই না, আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। বলে ভাতিজা কথা দিলাম পড়বো, আগে তুলে বলে পড়বো না, একে পড়তে হবে। তো আবু জেহেল একটু চালাক মানুষ, তো বললো ভাতিজা রে অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আমি কথা দিলাম পড়বো, আমাকে তুলো। আমার নবী বুঝে গেল এই কুত্তার দম সোজা হইবে না, একে তুইলেই দি। আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে দাও। যেমনই হাতখানা বাড়িয়ে দাও, এই কথা আমার নবী বলছেন চাচা হাত বাড়াও। আবু জেহেল বলল হাত বাড়াও। দুনিয়ার রশ্মি নিয়ে এসে তুলতে পারলো না, আর ভাতিজা বলছে হাত বাড়াও। বেটা ফের জাদু করছে, হুইটা বলছে না হলে তোকে তুলবেই না। বলে চাচা হাত বাড়াও। আবু জেহেল যেমন হাতখানা বাড়িয়েছে না, আমার নবী হাতখানা নামিয়েছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিলেন। যেমন লম্বা করে দিয়েছে না বাবা, আবু জেহেলের হাতখানা ধরে বাবা গোটাম দিয়া ছড়ে মেরে জমিনে ফেলে দিল। আমার নবী চলে যাবেন, একবার বলে দেখি, বলছে না চাচা বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো চাচা, কলমা পড়ে এলাও। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আমার একটা শিক্ষা হইলো, আজকে আমি বুঝে গেলাম তোমার জাদু এতদিন জানতাম দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো শয়তান জীবনে ঠিক হবে না ভাই, আর ঠিক হবেই না এটা জানি। বাবা গো আবু জেহেল যেমন কুত্তার দুম সোজা, কুত্তার দুমকে কেউ সোজা করতে পারবে? পারবে? মৌলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000। একটা লোক বলে ধুর সোজা করা কোন ব্যাপার হইলো, গেল নিজের কুত্তাকে গাছে টাইট করে বাইন্ধেছে জিঞ্জির নিয়ে, আর আপনার কি বলে রায়গঞ্জ থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে, বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি সোজা কর। একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন বলেছে, সন্ধ্যার সময় যেমনই ছাড়ছে তো ঘুর, তো কুত্তার দুম সোজা হবে না। এই যুবক বন্ধুরা, আমার নবী পাক ইসলামের জন্য কত কষ্ট করেছেন ভাই, ইসলামের জন্য কত দুঃখ করেছেন। যারা নবীকে ভালোবাসেন বাবা গো, তবে মুখটা খুলতাম না। বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখান করে ঘর সাজাবে। এই যুবকেরা, একটা কোন খোদার বান্দা, আমি বলবো ভাই 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন বাবা? একটা কি হবেন? একটা কোন যোগ্যময় বেটা একটা দিতে পারবেন? মাত্র 2000 টাকা একটা কেউ যদি পারেন আল্লাহর ঘর মসজিদে, একটু হাত তুলুন তো ভাই, আছেন 2000 টাকা দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা যদি পারেন, তার জন্য একটু মন খুলে দোয়া করব। আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। একজন কেউ হবে 2000 টাকা দেনেওয়ালা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন, তবে 2000 টাকা ইনশাআল্লাহুল আজিজ একটা কোন খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই, 2000 টাকা হবে? এসে একটু নামটা লেখান। একটা কোন বাবা যদি পারেন, জবরদস্ত নেব না ভাই, আল্লাহর ঘর মসজিদে একটা যদি আপনি আল্লাহর ঘরকে সাজিয়ে দেন, তবে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোন খোদার বান্দা 2000 টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলে বলুন, হে মাওলানা সাহেব আমি 2000 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করলাম। একটা কি হবে না? আর মা গো আপনাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা নেই,
এই মৌলানা সাহেবের স্ত্রী নিজের শ্বশুরের নামে 500 টাকা দান। আপনার স্ত্রী, আচ্ছা শ্বশুরের নামে, আচ্ছা আচ্ছা, শ্বশুরের নামে দান করেছেন, শ্বশুর ইন্তিকাল করেছেন, 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাগো আপনাদের 500 করে টাকা 5খানা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো খালা। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না মা, 500 করে টাকা 5খানা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো দেখি, ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা কি নাম, কি নাম? আব্দুল মুত্তালিব। একটু জোরে সোরে নারে লাগান তো ভাই, একটু জোরে লাগান নারে তাকবীর। আপনারা মনে হচ্ছে রাগ ঢাল করে এসেছেন নাকি? একটু জোরে নাগান নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করুন তো ভাই, সকলে হাত তুলেন। আল্লাহু হাবিব। আল্লাহ গো আব্দুল মুত্তালিব সাহেব, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদে আল্লাহ 2000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলানা সাহেবের স্ত্রী উনার শ্বশুরের নামে শ্বশুর ইন্তিকাল করেছেন মাওলা, 500 টাকা দান করেছেন মাওলা। তার শ্বশুরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আব্দুল মুত্তালিবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, সুস্থ বানিয়ে দিও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা আব্দুল মুত্তালিব সাহেব 2000 টাকা দিয়েছেন ভাই। আর একটা কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা। আল্লাহর ঘর মসজিদে ছাদ হবে ভাই, একটা কেউ হবে না 2000 টাকা দেনেওয়ালা। একটা কোন খোদার কি নাম, 5 বস্তা। এটা মাস্টার সাহেব নাকি? এটা ছাড়ি, ছাদে জটের রড লাগবে, ওর কাছে নিয়ে লিছি ছাড়া আসে এদিকে আসেন, ভাবছেন কেন? আপনি মোটামুটি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেন। হ্যাঁ 3 কুইন্টাল রড। আল্লাহর ঘর মসজিদ, একটা ঘরকে আল্লাহ সাজাবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর সাজাবেন। কি কইছে বাঙালি বুঝতে পারছি না। আচ্ছা মেহনত করেছে, খাইটাছে, খাইটা খুইটা করেছে। আচ্ছা 2 কুইন্টাল রড দেন না। সিমেন্ট দিলেন তো 10 বস্তা করে রাজি হইছে রে। আচ্ছা 5 বস্তাই থাক নাকি? যা কি নাম আপনার? নূর আলম সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে 5 বস্তা পেয়েছে, একটু জোরে সোরে নারে লাগান নারে তাকবীর, নারে রিসালাত।